আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে। এই জায়গাটা যেন প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি। পাহাড়, ঝর্ণা আর সবুজ বন মিলিয়ে এক অন্যরকম স্বর্গ। পুরুলিয়া শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অযোধ্যা পাহাড়। এখানকার পথটাই আলাদা, রোমাঞ্চে ভরা। একদিকে উঁচু পাহাড়, আর একদিকে গভীর উপত্যকা। মনে হবে যেন পাহাড়ে তোমাকে আহ্বান জানাচ্ছে। অযোধ্যার ঝর্ণাগুলোই এখানকার আসল আকর্ষণ। বামনি ফলস আর পাখি ফলসের ধারা গায়ে পড়লে সব ক্লান্তি দূর হয়ে যায়। বর্ষার সময় এই জায়গা যেন একেবারে জীবন্ত হয়ে ওঠে। এখানকার মানুষজন খুবই আন্তরিক। গ্রামের পাশ দিয়ে হাঁটলে হাসি মুখে সম্ভাষণ জানাবে সবাই। সরল জীবনের মাঝে লুকিয়ে আছে শান্তির ছোঁয়া। দিনের শেষে পাহাড়ের গায়ে যখন সূর্য ঢলে পড়ে, তখন পুরো আকাশটা রঙিন হয়ে যায়। মুহূর্তটা এত সুন্দর যে চোখ ফিরিয়ে নেওয়া যায় না। যারা প্রকৃতি ভালোবাসেন, একটু শান্তি খুঁজছেন, তাদের জন্য অযোধ্যা পাহাড় একদম পারফেক্ট জায়গা। বন্ধুরা মিলে বা পরিবারের সঙ্গে একবার এলে মন ভরে যাবে। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি ফারহান, দেখা হবে পরের ভ্রমণে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ভিডিওর পরের স্ক্রিপ্টগুলোতে আপনারা দেখতে থাকুন অযোধ্যা পাহাড়ে আরও কি দৃশ্য আমরা দেখেছিলাম, সে সমস্ত দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। সমস্ত দৃশ্যগুলো আপনাদের সম্মুখে আমরা উপস্থাপন করছি, আপনারা দেখতে থাকুন। তবে একটা কথা বলি, প্রকৃতির মাঝে এবং পাহাড়ের মাঝে যে শান্তি বিরাজ করছে, সে শান্তি আপনারা অযোধ্যা পাহাড়ে না গেলে কখনোই বুঝতে পারবেন না। তাই তো আমরা বন্ধুরা মিলে চলে গিয়েছিলাম সেদিন অযোধ্যা পাহাড়ে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো ভিডিওয়। দেখতে থাকুন অযোধ্যা পাহাড়ের বামনি ফলসের বিভিন্ন দর্শনার্থী যারা দেখতে এসেছেন, পর্যটক, এবং বামনি ফলসের বিভিন্ন ঝর্ণা ও পাহাড়গুলো। তো আমি ভয়েস স্ক্রিপ্টটা এই পর্যন্ত শেষ করলাম। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।